আরাফার সিয়াম কবে রাখবো, ঘুরে ফিরে ওই বিতর্কিত প্রশ্ন, মানে যে ভাই করছেন সে ভাই এই বিষয়টা জানেন না, শুনেননি আজ পর্যন্ত যে আরাফার রোজা কবে রাখতে হবে। ওলামাদের মতভেদ আছে, হয় যেদিন সৌদি আরবে হাজিদের আরাফা হয় সেদিন করেন, আর না হলে নিজের দেশের তারিখ অনুযায়ী করেন। দুটির মধ্যে যে কোনো একদিন করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে আরাফা রোজা। ওই যে বললাম যে আমি ওরকম কথা বলতে পারি না যে যারা সৌদি আরবের সাথে রাখবে তাদের আরাফার রোজা হবে না। আবার এই কথা আমি বলি না যে যারা এই মানে ভারতবর্ষের বা উপমহাদেশের তারিখ অনুযায়ী 9 তারিখে রাখবে তাদেরও আরাফা হবে না, আমি এটাও বলি না। আমি বলি যে আরাফার দিনটির ফজিলত, আরাফার দিনটির বিভিন্ন যে মাসলা মাসাইল রয়েছে সেটা সেই আরাফাকেই বুঝায়। যে যে আরাফার দিনে হাজিদের অবস্থান আরাফায় হয় সেই দিনটাকে বুঝায়, সেটাই আসলে আরাফা। সেজন্য মানুষ যারা সেই আরাফার দিনকে বুঝতে পারে, চিনতে পারে, জানতে পারে, তারা তার সাথে রাখবে। আর যারা মনে করেন যে না, নিজের দেশ অনুযায়ী 9 তারিখে আরাফা, তো তারা সেই তারিখে রাখবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আর এই তর্ক বিতর্ক এরকম না, এটাও আরাফার রোজাটাও নফল না, এটা ফরজ। তাহলে একটা নফল রোজাকে কেন্দ্র করে কোনো এক মানুষ আরেক মানুষকে আঘাত করবে, আর ফের কেউ প্রত্যাঘাত করবে, তারপরে কেউ কাউকে বিদআতি বলবে, কেউ কাউকে শেষ পর্যন্ত কাফের বলে দিবে, এটা সব দাওয়াতি নীতির বিপরীত জিনিস। এগুলা অজ্ঞ মানুষেরা এরকম করতে পারে। খুব বেশি তো এই নফল ইবাদতটি দেখা গেল যে যদি খুব খারাপ হয় তাহলে সঠিক সময়ে হয়নি, এটাই এতখানি, এর চাইতে আর বড় কিছু এখানে নাই। উভয়ের উদ্দেশ্য এক। তো আমি বলছি যে আমি সাধারণত যেদিন আরাফা হয়, আল্লাহ তাআলা যেদিন ওই সকল হাজিদের দিকে দৃষ্টিপাত করার পর বলেন যে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এরা কি চায়, তো আল্লাহকে ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনার ক্ষমা চায়, যা এদেরকে ক্ষমা করে দিলাম। তো সেই ক্ষমার কারণটা, সেই আরাফার ফজিলতটা কিসের জন্য হলো? ওই সকল হাজি এবং ওই সকল লোক যারা আরাফায় অবস্থান করছে বিশেষ এক বেশভূষায়, আল্লাহর রহমতের আশায়, সেই সময়টা, সেই অবস্থানটার গুরুত্ব বোঝায়। সেজন্য আরাফার রোজা যখন রাখতে হয় তখন তার সাথে হওয়াটা কাম্য, এটা স্বাভাবিক দলিলে বোঝা যায়। এছাড়াও যদি কেউ নিজের তারিখ অনুযায়ী আরাফার রোজা রাখে, ইনশাআল্লাহ সেটাও আরাফার রোজা হিসেবে গণ্য হবে।